ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা ৬টা বেজে ২৬ মিনিট আর আমরা ওয়েট করছি ট্রেনের জন্যে। মাসির বাড়িতে এসেছিলাম আজ ১ সপ্তাহ হয়ে গেল। আর মাসির বাড়ি মানেই হচ্ছে আনন্দ, মজা, অনেক ঘোরাঘুরি সব কিছু হলো। এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তাই স্টেশনে বসে ওয়েট করছি কখন ট্রেন আসবে। আজ কিন্তু সারাদিন ছিল প্রচণ্ড গরম, কিন্তু হঠাৎ দেখলাম সন্ধ্যাবেলা এরকম মেঘ করে আসলো বৃষ্টি আর চলছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া। মনটা কিন্তু এমনিই ভালো হয়ে গেল। ট্রেনে ওঠার আগে আমার সবসময় একটা কথাই মনে হয়, যেন ট্রেনটা ফাঁকা থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু ভিড় ট্রেনে উঠতে কিন্তু ভীষণ বিরক্ত লাগে। ট্রেনটা আসতে কিন্তু অনেকটাই লেট ছিল, চলে গেল বনগা লোকাল। তাই বসে বসে কি করবো এই ওয়েদারে, তাই ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। চা খেতে খেতে দিক থেকে চলে আসলো আমাদের ট্রেন। এবার কিন্তু ট্রেনে উঠে পড়তে হবে, ঠাকুরনগর ছেড়ে চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। গেল প্রচণ্ড বৃষ্টি আর আমরা এদিকে ট্রেন থেকে নেমে পড়েছি বিধাননগর স্টেশনে। আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটা কিন্তু নিজের গতিতে আবার চলতে শুরু করেছে। মেয়ের স্কুল ছুটিতে কিন্তু ঘুরতে গেছিলাম, ঘোরাঘুরি শেষ। এবার কিন্তু আবার মেয়েদের পড়াশোনা, নিজের সংসার এসব নিয়েই কিন্তু আবার ব্যস্ত হয়ে পড়তে হবে। কলকাতা মানেই হচ্ছে জ্যাম আর জঞ্জাটে ভরপুর। এটা হচ্ছে লেকটাউনের দিক, বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। সবাই ভালো থেকো।